الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيدنا محمد المصطفى وعلى من به اهتدى وعلى من بسننه اقتفى وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال سبحانه وتعالى إن إلينا إيابهم ثم إن علينا حسابهم ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মসজিদ সদস্যবৃন্দ অত্র এলাকার মুসলিয়ানি ইকরাম মুরব্বিয়ানে ইসলাম দিনদারী মুসলমান ভাইরা এবং পর্দা আড়ালে অবস্থানরত সম্মানিত আমার মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বারাকার মাসে মোবারক মাসে রজব মাসের প্রথম জুমায় আল্লাহর মহান এক হুকুম জুমাত সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মধ্যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, মৃত্যু পরবর্তী জীবন, যেটাকে আমরা কবরের জীবন হিসেবে জানি, কিন্তু সেটাকে বারজাখের জীবন বলা হয়। জীবন এবং পরকালের মধ্যবর্তী একটা অবস্থা আছে, যেখানে কোনো কোনো মানুষ হাজার হাজার বছর এই বারজাখের জীবনে বাস করতে হয়, বারজাখের জীবন কবরের জীবনে কাটাতে হয়। সেই বিষয়ে আজকে আমরা আলোচনা শুনব। আমার ভাইরা, একজন মানুষ যখন ইন্তেকাল করে তখন তার পরিবার পরিজন তাকে কবরস্থ করার জন্য ব্যস্ত হয়ে যায়। যে মানুষটা হয়তো বা ঘন্টাখানিক আগেও আমাদের সাথে চলাফেরা করেছে, পরিবার পরিজনদের সাথে চলাফেরা করেছে, হয়তো বা আলিঙ্গন করেছে, একজন অপরজনের সাথে বেশি করে বসছে, কিন্তু যখন তার দেহ থেকে প্রাণ চলে যায়, তখন এই মানুষটা ইন্তেকালের পরে তাকে একটা ঘন্টাও তাকে তার ঘরে, তার রুমে, তার কক্ষে বা কামরায় রাখতে রাজি হয় না। তো তার পরিবার পরিজন ব্যস্ত হইয়া যায় তাকে কবরস্থ করার জন্য। মূলত কোন মানুষ যদি ইন্তেকাল করে, তাকে 3.5 হাত মাটির ভিতরে দিক অথবা না দিক, সে হয়তো সমুদ্রে মারা গিয়েছে, সে হয়তো আকাশ পথে মারা গিয়েছে, তাকে কবর দেওয়া হোক না হোক, ইন্তেকালের পর থেকে তার বারজাখের জীবন, কবরের জীবন শুরু হয়ে যায়। কিন্তু মানুষ যেহেতু আল্লাহ তাআলার আশরাফুল মাখলুকাত, সম্মানিত একটি সৃষ্টি, তার বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে একজন মানুষ ইন্তেকাল করার পরে, বিশেষ করে মুসলিম মুমিন যখন ইন্তেকাল করে, তাকে কবরস্থ করার জন্য কিছু সুন্নাহ আছে, রাসূলের কিছু পদ্ধতি আছে। তার জন্য তাকে সুন্দর করে গোসল দেওয়া হয়, হয় কি হয় না? গরম পানি, আবার অনেকে বড়ই পাতাও দেয়, বড়ই পাতার গরম পানি। একটা সময় মশারির তলে রাখতে, এখন তার মশারি টাঙ্গাই না, ঠিক কিনা? এখন কি কেউ মশারি টাঙ্গায় না? এরপরে বিশেষ পদ্ধতিতে এই মৃত ব্যক্তি কি দেওয়া হয়? গোসল দেওয়া হয়। গোসল দেওয়ানোর পরে পরবর্তী পদ্ধতি হচ্ছে তাকে, পুরুষ হইলে তাকে যেই পোশাক, মহিলাদের তার থেকে একটু ভিন্ন পোশাক, অর্থাৎ নির্দিষ্ট একটা পদ্ধতিতে পোশাক তাকে পরিধান করানো হয়। তার মানে তাকে দুলার মতো সাজ দেওয়া হয়। তাহলে নয়া জামাই অথবা নয়া বধূর মতো ওই লোকটাকে কবরস্থ করার জন্য তার স্বজনরা কি করে? নতুন জামা পরায়। এর পরবর্তী ধাপ, তার জন্য মাগফিরাতের জন্য জানাজার নামাজের ব্যবস্থা করা হয়। এই সুন্নত পদ্ধতি জানাজার নামাজ পর্যন্ত হাদিস শরীফে আছে, জানাজার নামাজ যখন হয়ে যায়, এই লোকটাকে আর দেখা অনুমতি নেই। বিশেষ কোনো কারণে তাকে দেখবে, যদি তার কোনো ওয়ারিস কি থাকে, দেখা বাকি থাকে, তার ওয়ারিসটা অনেক সময় দেখে, তবে এটা কি নয়, উত্তম নয়। জানাজার নামাজ হয়ে যাওয়ার পরে তার চেহারা দেখা যাবে, কারণ তখন থেকে তার ভিতরে পরিবর্তনটা শুরু হয়ে যায়। জানাজার পর পরে কাজ হচ্ছে তাকে কি করা? দাফন করা। আসেন আমরা জানাজার পর থেকে একটু দেখি। একজন মাইয়িতকে যখন জানাজার নামাজ দেওয়ার পরে তার পরিবারের পরিজনের 4 জন মানুষ যখন কাঁধে নিয়ে তাকে কবরের দিকে নিয়ে যায়, ওই মাইয়িত যদি নেককার হয়, সে যদি আমলে সালেহ করে থাকে, একজন মুমিন হয়, পাক্কা মুসলমান হয়, তাহলে ওই লোকটা জানাজার পর পরে ওই মাইয়িতটা দুনিয়াবাসীকে, তার আত্মীয়স্বজনকে ডাক দিয়ে বলে, আমি কবর দিতে দেরি করছি বিল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আমাকে কবর দিতে, দাফন করতে দেরি কেন করতেছে? তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও। কে বলে এই কথা? ওই মাইয়িত ব্যক্তি, ওই মাইয়িতের রূহ জানাজার পর পরে
ওই আত্মীয় স্বজনদেরকে, জানাজা পড়নেওয়ালা দুনিয়াবাসীদেরকে বলে, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, আমাকে দেরি করতেছো কেন, আমাকে তাড়াতাড়ি কবর দিয়ে দাও। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমার ভাইয়েরা, যদি মৃত ব্যক্তি বদকার হয়, গুনাহগার হয়, নাফরমান হয়, যখন তার পরিবার পরিজনের একজন মানুষ তাকে কাঁধে করে নিয়ে যায় জানাজা নামাজের পরে খবর দেওয়ার জন্য, তখন ওই ব্যক্তি বলে, এই তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, হায় হায় আমার বংশ। ওই ব্যক্তি তখন দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলে, আমাকে নিও না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিও না, হায় আমার বংশ, হায় আমার বংশ। এইভাবে লোকটা চিৎকার করতে থাকে। তখন থেকে ওই লোকটা ভয়ে ত্রাসে সেই লোকটা দুনিয়ার আত্মীয় স্বজনদেরকে এইভাবে চিৎকার করতে করতে বলতে থাকে, আমাকে কোথায় নিয়ে যাও, হায় আমার বংশ। এরপরে ওই লোকটাকে কবর দেওয়া হয়। ওই লোকটাকে কবর দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর দেওয়ার পরে তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে। কয়জন? দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতা এসে তাকে প্রশ্ন সুয়াল জবাব করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তোমার সামনে যদি মুনকার নাকির চলে আসে, তোমার কবরে যদি তোমার সামনে মুনকার নাকির আসে, তাহলে তুমি কি করবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির কি? চিনে না। এখনো মানে সর্বপ্রথম যখন মুনকার নাকিরের বর্ণনা রাসূল দিচ্ছেন, তখন তো ওমর মুনকার নাকির কি জিনিস চিনে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা দুইজন ফেরেশতা, তাদেরকে কবরের পরীক্ষক বলে। কি বলে? যারা তোমাকে কবরে প্রশ্ন করবে, পরীক্ষা করবে, ওই দুইজন হচ্ছে কি তোমার কবরের পরীক্ষক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দুইজন ফেরেশতার পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, এই যে দুইজন ফেরেশতা হবে এমন যে তাদের দুইটা চোখ হবে আগুনের, দুইটা চোখ হবে রক্তবর্ণের, এবং তাদের দুইটা পা হবে আগুনের বিশাল পিলারের মতো। এরপরে তাদের কথা হবে, কথার আওয়াজ হবে এরকম, দুনিয়াতে প্রচুর পরিমাণে সবচেয়ে বেশি আওয়াজ দিয়ে যে যখন আসমানে ডাক দেয় বজ্রের শব্দ হয়, বলে ওই দুইজন ফেরেশতার কথা স্বাভাবিকভাবে তারা বললেও এরকম বজ্রের আওয়াজের চেয়ে বেশি হবে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন ফেরেশতার বর্ণনা শুনে খুব ভয় পেয়ে গেলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন ফেরেশতা যখন কবরের মধ্যে আমাদেরকে বসাবে, আমাদের অবস্থা কি হবে? বলে, একজন মুমিন মুসলমান, তুমি আমার সামনে এখন যে অবস্থাতে বসে আছো, যে স্বাভাবিক অবস্থায় বসে আছো, ওই দুইজন ফেরেশতার সামনে, মুনকার এবং নাকিরের সামনে একজন মুমিন পাক্কা মুসলমান মানুষ এইভাবে সাধারণভাবে বসবে। সুবহানাল্লাহ। এবং প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, এবং তোমাদের মাঝে এই লোককে প্রেরণ করা হয়েছে, ছিল তো দেখো কিনা, ছিল কিনা, এরকম প্রশ্ন করা হবে। বলে, যেই ব্যক্তি এই প্রশ্নগুলার উত্তর ঠিক ঠিক দিতে পারবে, এই প্রশ্নগুলোর উত্তরে উত্তীর্ণ হবে, সেই ব্যক্তিকে ওই দুইজন ফেরেশতা জান্নাতের দিকে একটা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এবং তাকে দেখাবেন, এইদিকে একটু ডাইরেক্ট দেখো তো, এই যে এই স্থান তোমার জন্য নির্ধারিত করা হয়েছে। বলে, সুবহানাল্লাহ।
এইখানে তুমি থাকবে এবং এইখানে যাওয়া পর্যন্ত সেই কিয়ামতের মাঠ, হাসরের মাঠ, যে বিচারের দিন কায়েম হওয়া পর্যন্ত নবদুলার মতো, নতুন জামাইয়ের মতো কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ওই মুনকার নাকিরের কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না, সেই ব্যক্তিকে ওই দুইজন ফেরেশতা মুনকার নাকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের মাঠের সমস্ত মানুষ যদি এই দুইজন ব্যক্তিকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে সরাইতে চায়, কিয়ামতের মাঠের সমস্ত মানুষ মিলে এই দুইজন ফেরেশতাকে ধাক্কা দিয়ে সরাইতে পারবে না। আল্লাহু আকবার। কত শক্তিশালী দুইজন ফেরেশতা! বলে যখন কোন ব্যক্তি নাফরমান গুনাহগার ওই দুইজন ফেরেশতার কষ্টগুলো করতে দিতে পারবে না, তখন ওই দুইজন ফেরেশতা লোহার, আগুনের এরকম দুইটা হাতুড়া এনে এমন ভাবে তার উপর আঘাত করবে, মারপিট শুরু করবে। বলে ওই ব্যক্তি এমন ভাবে চিৎকার করবে যে দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া দুনিয়ার সমস্ত জীব তাদের চিৎকার শুনতে পাবে। বলে আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ এবং জিনরা শুধুমাত্র তাদের আওয়াজ শুনবে না, কারণ যে আওয়াজ তারা করতেছে, এই আওয়াজ যদি দুনিয়াতে মানুষ শুনতো, জিন শুনতো, বলে তাদের কলিজা ফেটে তারা সাথে সাথে মারা যেত। নাউজুবিল্লাহ। এই পরিমাণ চিৎকার করবে একজন নাফরমান তার কবরে, একজন বদকার গুনাহগার তার কবরে, এই পরিমাণ মারপিট হবে, এই পরিমাণ চিৎকার করবে যে সমস্ত জীব জন্তু তাদের আওয়াজ শুনে তাদের উপর লানত করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কিরে বাউরে, এত জোরে আওয়াজ করতেছিস কেন? আল্লাহর গজব করতে তো দূরের কথা। কি বুঝছেন? কে? সমস্ত প্রাণী, চতুষ্পদ জন্তু বলেন, পাখি জগৎ বলেন, মাছের জগৎ বলেন, সবাই এরকম আওয়াজ শুনে বিরক্ত হয়ে বললেন আল্লাহর গজব হইতে এগুলো এরকম আওয়াজ করে কেন? তাই বুঝছেন ভাই, সিরিয়াস অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 3.5 হাত কবর, এই কবরটা কোন কোন মানুষের জন্য জান্নাতের একটা টুকরা হবে, আবার কোন কোন মানুষের জন্য জাহান্নামের বিশাল বর্ষা হবে। নাউজুবিল্লাহ। তাহলে কোন কোন মানুষের জন্য এই কবরটা হবে কি? জান্নাতের বাগান, জান্নাতের একটা টুকরা, শান্তির একটা জায়গা। আর কোন কোন মানুষের জন্য হবে জাহান্নামের গর্ত এবং আযাবের শাস্তির জায়গা। এজন্য আমরা এই কবরের বিষয়টাকে খুব সিরিয়াসলি নিতে হবে। কবরের বিষয়টাকে খুব সিরিয়াসলি আমাদেরকে চিন্তা করতে হবে। ওলামা একরাম বলেন যে কোন মানুষ সংশোধনের জন্য, যে কোনো মানুষ নিজেকে সংশোধন করার জন্য শুধুমাত্র সে যদি কবরের একাকিত্বের কথা চিন্তা করে, তাহলে তার আর কোনো কিছুর উপদেশের দরকার হয় না, কোনো ওয়াজের কোনো উপদেশের তার দরকার নাই। শুধুমাত্র কবরের একাকিত্ব জীবনের কথা যদি সে চিন্তা করে, তাহলে সে সংশোধন হওয়া সম্ভব। এরপরে জান্নাত, জাহান্নাম, কিয়ামতের মাঠ, হাসরের ময়দান, মিজানের পাল্লা তো আছেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, তিনি হাউমাউ করে চিৎকার করে কান্না করতেন। সাথের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন আরজ করলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি যখন জান্নাতের জাহান্নামের কিয়ামতের মাঠের ওয়াজ শুরু করা হয়, আলোচনা করা হয়, তখন আপনাকে কাঁদতে দেওয়া হয় না, কাঁদতে দেখি না, তখন আপনি কাঁদেন না। কিন্তু যখন কবরের পাশ দিয়ে আপনি হাঁটেন, তখন আপনি এই পরিমাণ কাঁদেন কেন? এত ক্রন্দন করেন কেন? এত হাউমাউ করে কাঁদেন কেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, আমাকে যখন জাহান্নামে দেওয়া হবে,
কোন খলিফা কি জাহান্নামে যাবে নাকি? কথার কথা, যদি আমাকে জাহান্নামে দেওয়া হয়, জাহান্নামের মধ্যে আমার সাথে সাথী থাকবে, জাহান্নামী অনেক লোক আমার সাথে জ্বলবে। এরপরে আমার কিয়ামতের মাঠের ভয়াবহতা, যখন আমি কিয়ামতের মাঠে ভয়াবহতা অবস্থায় থাকবো, তখনও আমার আশেপাশে অনেক লোক থাকবে। বলে কবরের জীবনটা এমন একটা জীবন, যেই কবরের মধ্যে দেওয়ার পরে কোনো সাথী থাকবে না। এজন্য এই কবরের একাকিত্বের কথা যখন আমার মাথায় আসে, যখন আমি চিন্তা করি, মনে আসে, তখন আমার কবরের একাকিত্ব অবস্থায় আমার কেমন হবে সেই ব্যাপারে আমি ভীত হয়ে ত্রাস খেয়ে আমি হাউমাউ করে কান্না করি। তাহলে আপনাকে জাহান্নামে দিলেও আপনার সাথে কিছু সাথী থাকবে। যেমন ধরেন রাতের 2টা বা 3টার সময় যদি আপনাকে বলা হয় যে আপনি একা একা এখান থেকে হেঁটে জকসিন বাজার যান, আপনার মধ্যে একটা ভয় কাজ করবে। করবে কি করবে না? কেন? আপনি একা। কিন্তু আপনাকে যদি 2 জন দেওয়া হয়, আপনি কিন্তু তার চেয়ে ভয় কম করবে না, অথবা কোনো কোনো বিষয়ে ভয় থাকেও না। একজন সাথীর সাথে থাকলে আর কোনো ভয়। অথচ দেখেন, আপনি যদি একা যান, তাহলেও কিন্তু আপনাকে চোরে ডাকাতে ধরার ভয় আছে না নাই? সন্ত্রাসে ধরার ভয় আছে না নাই? 2 জন গেল, সেই ভয় আছে না নাই? আপনাকে সন্ত্রাস ধরবে, 2 জন গেল, যদি আপনাকে এভাবে অস্ত্র ধরে, আপনারা দুজন কিছু করতে পারবেন? আপনি জানেন 2 জনেও সেখানে কিছু হবে না, কিন্তু আপনি কেন আশ্বস্ত হলেন? কেন আপনার ভয় কেটে গেল? কারণ সেইখানে অস্ত্র ধরুকা যাই ধরুক, অন্তত একজন সাথী আছে। কি আছে? সাথী আছে। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই কথাই বুঝাতে চাইলেন যে আমাকে যদি কোনোভাবে জাহান্নামে দেওয়া হয়, জাহান্নামে জ্বললে অন্তত সেইখানে একজন সাথী থাকবে। কিয়ামতের মাঠের ভয়াবহতার সময়ও আমার সাথে অনেক মানুষ থাকবে, সাথী থাকবে, সঙ্গী থাকবে। কিন্তু কবরে এটা এমন একটা জায়গা যেখানে আমি ছাড়া আর আমার সাথে আর কেউ থাকবে না। এজন্য যখন আমার এই একাকিত্বের কথা মনে আসে, তখন আমি ভয়ে খুব বেশি আমি ভয় পাই এবং খুব বেশি আমার কাছে ভয় লাগে। এজন্য আমি কাঁদি। এজন্য প্রিয় ভাইরা, কবরের এই শিক্ষা, কবরের একাকিত্ব, এটা আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। এই কবর থেকে আপনি শিক্ষা নিলে আর কোনো ওয়াজ লাগে না। আপনি কবরের জন্য সামান তৈরি করার জন্য আপনি রেডি হওয়ার কথা। এরপর আসেন, যে কবরে আমরা আমাদেরকে দেওয়া হয়, আমরা শুই, আমাদেরকে শেষবারের মতো দাফন করা হয়, সেই কবর কিন্তু প্রত্যেক দিন 4টা বিষয়ে দুনিয়াবাসীকে সতর্ক করে। এক, কবর দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলে, হে গাফেল, অর্থাৎ যারা পরকাল জীবন, কবরের জীবনের ব্যাপারে এরকম অজ্ঞ অথবা অবহেলা করে, যাদের স্মরণে নাই, চিন্তাই নাই, তাদেরকে বললেন, হে গাফেল, আলিশান জীবন থেকে অসহায় কবরের জন্য কিছু সংগ্রহ করে নিয়ে এসো। কবর কি বলল? যে তুমি যে আলিশান জীবন দুনিয়াতে কাটাইতেছ, সে আলিশান জীবন থেকে এই অসহায় কবরে, যেখানে তোমার সাথে আর কোনো সঙ্গী থাকবে না, কোনো সম্পত্তি নিয়ে আসতে পারবা না, কোনো জমি জমাও নিয়ে আসতে পারবা না, এই কবরে আসার জন্য, এই অসহায় জীবনের জন্য ওই আলিশান জীবন থেকে কিছু সংগ্রহ করে নিয়ে আসো। এরপরে 2 নম্বর, কবর দুনিয়াবাসীকে ডাক দিয়ে প্রতিদিন বলে, ঝলমল দুনিয়া থেকে অন্ধকার কবরের জন্য আলো নিয়ে এসো। অর্থাৎ কবর বুঝাইতে চাইছে, আমি হলাম অন্ধকার ঘর, আমি হলাম গুটগুটে অন্ধকার ঘর, আমার মধ্যে কোনো আলো থাকবে না। অতএব দুনিয়ার যে ঝলমল চাকচিক্য, যে ঝলমল আছে, আলো আছে, সেই আলো থেকে কিছু আলো সংগ্রহ করে কবরের মধ্যে নিয়ে এসো। তাহলে এই আলো কিভাবে নিতে পারবো সেগুলো আলোচনায় আসবে। 3 নম্বর, কবর ডাক দিয়ে বলে যে দুনিয়ার যে কত সঙ্গী, কত বন্ধু, আত্মীয় স্বজন, দুনিয়ার যত আত্মীয় স্বজন আছে, এই আত্মীয় স্বজনদের মধ্য থেকে কবরের একাকিত্ব কাটানোর জন্য, কবরে তো কোনো সাথী থাকবে না, একাকিত্ব কাটানোর জন্য কিছু সাথী নিয়ে আসিও। কবরে আসার সময় কিছু সাথী নিয়ে আসিও। দুনিয়াতে অনেক সাথী আছে, কিছু সাথী নিয়ে আসিও। এটার ব্যাখ্যা ইনশাআল্লাহ করব। আর 4 নম্বর, কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, দুনিয়ার সম্পত্তি থেকে কিছু সম্পদ কবরের জন্য নিয়ে আসিও।
কত সম্পত্তি আমরা কামাই, যে আমাদের যতই আমরা ইনকাম করি, যতই আমরা ব্যাংক ব্যালেন্স করি, জমা করি, আমাদের ফ্যাট ভরে না, আমাদের মন ভরে না, আমাদের ব্রেন ভরে না, চিন্তা ভরে না। আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার ধন সম্পদ অর্জন করার যে প্রতিযোগিতা, দুনিয়ার ধন সম্পদ অর্জন করার যে প্রতিযোগিতা মানুষ করে, তাকাসুর মানে হচ্ছে প্রতিযোগিতা করা, সম্পদ অর্জনের প্রতিযোগিতা করা, অথবা সম্পদ অর্জনের লোভের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা ততক্ষণ পর্যন্ত যাবে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তাকে কবরস্থ করা হবে না, যতক্ষণ পর্যন্ত তার মুখের ভিতর মাটি ভরে দেওয়া হবে না। এই পরিমাণ আমরা সম্পদ অর্জন করছি। কবর ডাক দিয়ে বলতেছে যে সম্পদ দুনিয়াতে আছে, সেই সম্পদ থেকে কবরে আসার সময় কবরের জন্য সম্পত্তি নিয়ে এসো। এর অর্থ কি হতে পারে আমরা ইনশাআল্লাহ সেটা আলোচনা করব। এই জন্য আমাদেরকে কিন্তু এই কবরের 4টা আওয়াজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। 1 নম্বর, আলিশান জীবন থেকে কবরের অসহায়, যেখানে আপনারা কিচ্ছু থাকবে না, এই অসহায় জীবনের জন্য আমাদেরকে কি নিতে হবে? সেখানে আমাদেরকে সাথী নিতে হবে, সেখানে আমাদেরকে সহায় নিতে হবে, সাহায্য নিতে হবে। সেই সাহায্যটা কি হবে? কবরবাসী আমাদেরকে ডাক দিয়ে আরো অনেকগুলা কথা বলে। অন্য হাদিসে আছে কবরবাসী প্রত্যেকটা মানুষদেরকে দৈনিক 7 বার 5টা বিষয়ে সতর্ক করে। 1 নম্বর হচ্ছে, ওগো দুনিয়াবাসী, আমি একাকিত্বের ঘর, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসার সময় কোরআন তেলাওয়াত করে তোমরা সাথী নিয়ে এসো। সুবহানাল্লাহ। প্রথম কি পাইলাম আমরা? কবরের একাকিত্ব কাটানোর জন্য সাথী কি? কোরআন তেলাওয়াত। কি? কোরআন তেলাওয়াত। অন্যান্য হাদিসে আছে যখন মুনকার নাকির কবর মাইয়িতকে প্রশ্ন করতে আসবে, মাথার দিকে বসলে মাথার দিকে কোরআন আসবে, কোরআন বলবে যা প্রশ্ন করার আমাকে করো, এই ব্যক্তির পক্ষ থেকে আমি একটু দিয়ে দিব। সুবহানাল্লাহ। যদি তার কোরআন তেলাওয়াত থাকে, যদি তার ভিতরে কোরআন থাকে, তার ভিতরে হেফজ থাকে, তার ভিতরে কোরআনের তেলাওয়াত থাকে, তাহলে কোরআন মাথার দিকে কি করবে? বলবে যে যা প্রশ্ন করার আজকে আমাকে করো, আমি তার হইয়া তোমাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দিব। তাহলে কবরের একাকিত্ব কাটার জন্য আমাদের সেইখানে সঙ্গী হিসেবে আমরা থাকবো, রাখবো, আমরা পাবো কোরআনকে। 2 নম্বর, কবর ডাক দিয়ে প্রতিদিন 7 বার করে প্রত্যেকটা মানুষদেরকে বলে, তোমরা যারা আমার নিকটে আসছো, অর্থাৎ আমার ভিতরে ঢুকতে চাও, কবরে আসতে চাও, আসার জন্য অলরেডি যাদের টিকিট কেটে গেছে, তোমরা একটা কথা খেয়াল রাখো, আমি হচ্ছি অন্ধকার ঘর। আমি হচ্ছি কি? অন্ধকার ঘর। আমার ভিতরে কোনো আলো নাই, আমি অন্ধকার এক ঘর, যেখানে আলো, মোমবাতি, বাতি, কারেন্টের আধুনিক এবং প্রযুক্তির কোনো বাতিই থাকবে না। এবং সেইটা যদি কেউ কবরের উপরে দেয়, কবরের উপরে যদি বাতি জ্বালায়, মোমবাতি দেয়, কারেন্টের বাতি দেয়, বলেন তো সেই ব্যক্তি কি নিচে থেকে কোনো আলো পাবে? পাবে? তাহলে যারা মোমবাতি দেয় তারা, প্রথম কথা হচ্ছে এটা একটা বেদাত কাজ। এরপরে কেউ যদি মনে করে যে ওই ব্যক্তিটা আলো পাবে, তাহলে এটা সরাসরি শিরক। এটা কি? যে আমি উপরে মোমবাতি জ্বালাইলাম, সেই ব্যক্তি যেহেতু অন্ধকারে আছে তার জন্য একটু আলো হোক, এই ধরনের চিন্তা মনোভাব যদি রাখে, এটা শিরক হবে। কোনোভাবেই আলো পৌঁছানো সম্ভব না। কবর বলতেছে আমি হচ্ছি অন্ধকারের ঘর। তোমরা এই অন্ধকার কাটতে হলে কি করবা? অন্ধকার কাটতে হলে রাতের গভীর অন্ধকারের সময় রাত জেগে তোমরা সালাত আদায় করো। সুবহানাল্লাহ। রাতে কিয়ামুল লাইল, নফল সালাত অথবা তাহাজ্জুদের সালাতকে বোঝানো হয়েছে রাতের সালাত। এই রাত জেগে যারা সালাত আদায় করে, তাহাজ্জুদ করে, নফল সালাত আদায় করে, তারা এই কবরের জীবনে আলো হিসেবে সালাতকে পাবে। এরপরে 3 নম্বরে মাটি। কবর আমাদেরকে ডাক দিয়ে বলে,
যে দুনিয়াতে তোমরা আলিশান খাটে ছিলা, সোফায় ছিলা, বড় বড় ফার্নিচারে ছিলা, কম জাতীয় বেডে ছিলা, বিছানায় ছিলা, আমি হচ্ছি মাটির ঘর। অতঃপর আমার এখানে বিছানা সংগ্রহ করার জন্য, এখানে তুমি বিছানার জন্য দুনিয়াতে নেক আমল করে এসো। নেক আমল বলতে এখানে নামাজ বোঝানো হয় নাই। নেক আমল বলতে আল্লাহ তাআলার যে কমন ইবাদত গুলো আছে সেগুলোর বাহিরেও নেক আমল আছে না নাই? আপনি একজন মানুষকে রাস্তা পার করে দিলেন, আপনি পথ থেকে একটা কাঁটা সরিয়ে দিলেন, একটা কষ্টদায়ক জিনিস আপনি পথ থেকে সরিয়ে দেন, এভরিথিং একজন মানুষের উপকার হতে পারে এমন সবকিছু নেক আমল। কথা কি বুঝছেন? তাহলে আমি হচ্ছি কি মাটির ঘর, আমার মধ্যে একটা বিছানা তো তোমার দরকার। দুনিয়াতে কত মোটা মোটা বিছানায় ছিলা, কত মোটা মোটা গাড়ি চাই তোমরা ছিলা। আমার কাছে তোমাদের যদি দরকার হয় বিছানা, মনে করো যে দরকার আছে, তাহলে কি করবা? নেক আমল করে ওই বিছানা সংগ্রহ করে নিয়ে আসিও। এরপরে 4 নম্বর, কবর ডাক দিয়ে বলে আমি হচ্ছে সাপ বিচ্ছুর ঘর। আমার ভিতরে সাপ বিচ্ছু অর্থাৎ সমস্ত শাস্তি কষ্টদায়ক জিনিস আমার ভিতরে। অতএব তোমরা এই সাপ বিচ্ছু থেকে, কষ্টদায়ক আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে স্বর্ণ রূপা, নিজের স্বর্ণ রূপা বলে হাদিস শরীফ বুঝাইতে চাইছে যে নিজের সবচেয়ে মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় সদকা করে আমার কাছে আসিও। স্বর্ণের টুকরা সদকা করে তোমরা সেই সাপ বিচ্ছুর শাস্তি থেকে, দর্শন থেকে তোমরা রক্ষা পেও। এর অর্থ হচ্ছে দুনিয়াতে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন টাকাকে, সম্পত্তিকে, সেই সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে সদকা করে আপনাকে কিন্তু সেইখানে একজন রক্ষক নিয়ে যেতে হবে। একটা রক্ষা কবচ ডাল নিয়ে আপনাকে সেখানে যেতে হবে, যেখানে ঢালটা ধরলে সাপ আবার আপনাকে কি করতে পারবে না, দংশন করতে পারবে না, সেই ব্যবস্থা করে নিতে হবে। তাহলে সাপ বিচ্ছু এটা দর্শন থেকে, শাস্তি থেকে বাঁচতে হলে আমাদের হাদিস শরীফে আসছে যে কাল কিয়ামতে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। সেইখানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে আরশের ছায়া দিবেন। সেই ছায়ার মধ্যে একটা ছায়া হবে যারা আল্লাহর রাস্তায় সদকা করছে। সুবহানাল্লাহ। এরপরে হাদিস শরীফে ওই 7টা বিষয় আমি ইনশাআল্লাহ আলোচনা করব এরপরে। কিন্তু হাদিস শরীফের শেষে যে কথাটা বলছে যে এই সদকাটা শুধুমাত্র কাল কিয়ামতে আরশের তলে ছায়া দিবে বিষয়টা এরকম না। ওই সদকাটা ওই ব্যক্তির দুনিয়ার জীবনেও তাকে রক্ষা করবে, ছায়া দিবে, কবরের জীবনেও তাকে ছায়া দিবে, এবং কাল কিয়ামতের দিনে আরশের নিচেও তাকে ছায়া দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার ছায়া বুঝেন? আপনি দুনিয়াতে যদি সাধারণভাবে একজন মানুষের প্রয়োজন মিটিয়ে দেন, 2-4 টাকা খালেস নিয়তে সদকা করেন, আপনার সেই দিন সাপে কাটা, আপনার সেদিন অ্যাক্সিডেন্ট হওয়ার বিপদ থেকেও আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। এটা হচ্ছে দুনিয়ার ছায়া। এরপরে এই কবরের ছায়া, যেটা আমরা এই হাদিসে দেখলাম যে সাপ বিচ্ছু দর্শন থেকে যদি বাঁচতে চাও, তাহলে তুমি ঢাল হিসেবে সদকা নিয়ে কবর আসিও। এরপরে কবর 5 নম্বর ডাক দিয়ে বলে আমি সংকীর্ণ এবং সুয়াল জবাবের ঘর। আমি অত্যন্ত সংকীর্ণ, আমি কোনো প্রশস্ত নই। তোমাকে কোন রকম ডান দিকে একটু কাত করে তোমাকে কবরস্থ করা হয়েছে, সামান্য কিছু জায়গাতে তোমাকে কবর দেওয়া হয়েছে। তার মানে আমি হচ্ছে সামান্য ঘর, আমি হচ্ছে সংকীর্ণ ঘর, চিপা চাপা ঘর। এরপরে আমি হচ্ছে সুয়াল জবাবের ঘর, প্রশ্ন উত্তরের ঘর। অতএব তুমি যদি এই সংকীর্ণতা দূর করতে চাও, এরপরে যদি সুয়াল জবাবের উত্তরগুলো ঠিক মতো দিতে চাও, তাহলে তুমি কবরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নিয়ে আসিও। সুবহানাল্লাহ। আমি হচ্ছি অতি সংকীর্ণ, অতি চিপা একটা ঘর, এবং আমার ভিতরে আসলে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমাকে কিন্তু প্রশ্ন করা হবে। যদি ওই কবরের সংকীর্ণতা দূর করতে চাও, যদি কবরে তুমি ওই 3টা প্রশ্ন দিয়ে পাস করতে চাও, তাহলে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির নিয়ে কবরে আসিও, তাহলে তোমার কবরটা প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং তুমি কবরের যে 3টা প্রশ্ন তোমাকে মৌলিক করা হবে, সেই প্রশ্নগুলোর উত্তরে তুমি উত্তীর্ণ হবে। সুবহানাল্লাহ।
তাহলে এই 5টা কথা কবর প্রত্যেকদিন 7 বার ডাক দিয়ে দুনিয়াবাসীকেও, তোমরা যারা আমার ভিতরে আসতেছো, তোমরা যারা সিরিয়ালে আমার ভিতরে আসতেছো, তোমরা এই 5টা বিষয় সতর্ক হয়ে আসো। এই 5টা জিনিস তোমরা জোগাড় করে সংগ্রহ করে তারপরে আমি কবরের ভিতরে আসিও। কারণ আমি কিন্তু মৌলবী, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, সাধারণ অসাধারণ কিছু চিনি। আমি শুধু একটা জিনিস চিনি, যেই ব্যক্তি আমল নিয়ে আসবে, নেক আমল, নেক কর্ম, সৎ কর্ম আমলে সহায় করে আমার ভিতরে আসবে, সেই ব্যক্তি দুলা। কবরের ছাপের কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন এই কবরে দিলে যে কবরে একটা ছাপ দেয়, এই ছাপ সম্বন্ধে যখন আয়েশা শুনলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কি ভয় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুমিন মুসলমান ব্যক্তিকে যখন কবর দেওয়া হবে, কবর তাকে এইভাবে বরণ করে নিবে, বলে কোন মা তার সন্তানকে আদর করে চিপ দিয়ে যেরকম বুকের মধ্যে ধরে আলিঙ্গন করে নেয়, বলে একজন মুমিন পাক্কা মুসলমান যখন কবরে যাবে, সেই ব্যক্তিকে কবর ওইভাবে আলতো করে চিপ দিয়ে তাকে বরণ করে নিবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আমলে চলে করবে না, কাফের, মুশরিক, মুনাফিক এবং মুমিনদের মধ্যে যারা বরকার, এই সমস্ত লোককে যখন কবর দেওয়া হবে, কবর কিন্তু ওই ব্যক্তিকে এমন ভাবে ছাপ দিবে, বলে একটা ডিমের উপরে যদি বিশাল একটা পাথর ফেলানো হয়, যেমন ওই ডিমটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওই ব্যক্তির হাড় এইভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে অন্য হাদিসে আসছে, রাসূল বলেছেন, এই কবরের ছাপটা কিন্তু সত্য। এই কবরের ছাপ সবাইকে দেওয়া হয়। জমিনের উপরে আমরা দম্ভ করে হাঁটি, অহংকার করে হাঁটি না, এই জমিন কিন্তু আমাদেরকে তখন অভিশাপ দেয়, আসিও, আমার ভিতরে আশা লাগবে তো, আসিও, তোমাকে দেখাবো জমিনের উপর অহংকার করে চললে, দম্ভ করে চললে কি মজা, সেটা তোমাকে দেখাবো। এই ছাপটা প্রত্যেকটা মানুষকে দেওয়া হবে। এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর দেওয়ার পরে কবর এমন ভাবে ছাপ দিবে একজন বরকারকে, যে তার এক পাশের ফাজরের হাড় অপর পাশে এমন ভাবে ভিড়বে, এমন ভাবে ছাপ দিবে, ঢুকবে, যে তার প্রত্যেকটা হাড় আলাদা আলাদা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদেরকে কবরে একজন নেককার হয়ে যাওয়া লাগবে, এবং কবরে আমার এই জিনিসগুলা, এই শাস্তিগুলোর সম্মুখীন হতে হবে। সেগুলা থেকে বাঁচতে হলে আমাদেরকে কিন্তু এই 5টা বিষয়ে সতর্ক হতে হবে। প্রথম, কোরআনের তেলাওয়াত। দ্বিতীয়, নামাজ। কোরআন তেলাওয়াত করতে হবে। নামাজ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউয়াসলি আমাদেরকে সব সময় সেটা বজায় রাখতে হবে। আহাবুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যে আমল মানুষ কন্টিনিউ বজায় রেখে কন্টিনিউ সেটা সব সময় করতে থাকে, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। আপনি একদিন নামাজ পড়েছেন, 5 দিন পড়েন নাই, এক ওয়াক্ত পড়ছেন, 5 ওয়াক্ত পড়েন নাই, এরকম আমল আল্লাহর কাছে কি নয়, গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে প্রিয় সেটাই যেটা আপনি 5 ওয়াক্ত নামাজ আজীবন আপনি কন্টিনিউ বজায় রাখবেন, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। এজন্য আমাদেরকে নামাজ কিন্তু আমাদেরকে কন্টিনিউ রাখতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদেরকে নেক আমল করতে হবে, সৎ কাজ, পরোপকার, প্রতিবেশীর হক, এই কাজগুলা আমাদেরকে করে একজন নেককার হিসেবে কবরে যেতে হবে। 2 নম্বর, আল্লাহর দেওয়া সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই সম্পত্তি কিন্তু আল্লাহই আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ দেওয়া সম্পত্তির যে মোহ, যে মহব্বত, যে ভালোবাসা, ওই ভালোবাসাকে উৎসর্গ করে আল্লাহর রাস্তায় দান করতে হবে। এরপরে আর বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করতে হবে। জিকির কিন্তু ফরজ, জিকিরে কিন্তু কোনো ছাড় নাই। কারণ আল্লাহ তাআলা বলছে, তোমরা সব সময় আমার জিকির করো, যদি না পারো সকাল সন্ধ্যা আমার জিকির আদায় করে দিও। এটা আমি আলোচনা করছি আরো।
তাহলে এই জিকির আমাদেরকে কি করতে হবে? সর্বশেষ আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই প্রিয় ভাইরা, একজন দুলা আর একজন কয়েদি, দুইজনের মধ্যে পার্থক্য কি? একজন লোককে বলছে তোমার আজীবন জেল হবে, তবে 1 মাস পর। তোমাকে আগামী মাসে তোমাকে জেল দেওয়া হবে, আজীবন জেল তোমার। আরেকজনকে বলছে যে তোমার আগামী মাসের 1 তারিখে বিয়ে। তাকে বুঝছেন, দুটোটাই কিন্তু আজীবন শাস্তি। একজন মানুষ বিয়ার প্রথমে যে জজবাত, যে শখ থাকে, এটাকে আজীবন থাকে নাকি? তবে জজবাতটা নিয়ে আমরা আলোচনা করি। একজন মানুষকে বলছে তোমার আগামী মাসের 1 তারিখে আজীবন জেল। বলেন তো, যত বেশি তার জেলে যাওয়ার ডেটটা কাছে আসে, তত বেশি তার চেহারা কি মলিন হয় না সুখী হয়? খারাপ হয় না? তত বেশি সে চিন্তিত হয় কিনা যে হাই রে, একদিন চলে যাচ্ছে, আর 29 দিন আছে, আরেকটা দিন চলে যাচ্ছে, আর 28 দিন আছে, আমি জেলে যাবো সারা জীবনের জন্য। বলেন, দিন দিন তার চেহারা খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে। এবং তার চেহারা শুরু ভেঙ্গে অবস্থা খারাপ। কিন্তু চেহারা শুরুতে যাই দেখেন, তার মনের অবস্থাটা কি আপনি দেখেন? তার মন বিশাল আকারে ভেঙ্গে আছে, চুরমার হয়ে আছে। আর একজন ব্যক্তি যার বিয়ে আগামী মাসের 1 তারিখে, বলেন যত বিয়ের ডেট বেশি কাছায়, তত তার বেশি আনন্দ কিনা? আনন্দ কিনা? যত বেশি ডেট কাছাবে তত বেশি তার আনন্দ। কারণ এটা একটা সুখবর, এটা একটা সুখের বিষয়। আর জেলে মানুষ যত বেশি তার ডেট কাছাবে তত বেশি তার চেহারা খারাপ হবে, চিন্তিত হবে। কেন? সেটা একটা শাস্তি। ঠিক আমাদের জীবনটাও ভাই সেরকম। একজন বদকার সে সবসময় তার মনে রাখতে হবে, যতদিন সে বদকার ততদিন সে কিন্তু জাহান্নামের আসামি। যত বেশি তার মৃত্যুর সময় কাছাবে তত বেশি আল্লাহর কসম করে বলছি তার চেহারা খারাপই হবে, তার চিন্তার মাত্রা আরো বেশি বৃদ্ধি হবে, তার চেহারা দিন দিন ভেঙে যাবে। এই জন্য দেখবেন হিন্দুদের চেহারা সবচেয়ে বেশি খারাপ হবে। দেখছেন আপনারা, যত বেশি বুড়া হয় তত বেশি কি হয়? হিন্দুদের চেহারা খারাপ হয় না? চেহারা ভাঙ্গি, চেহারা কেন চুরি হয়ে যায়? কেন? তার জাহান্নামের ডেটটা খুব বেশি কাছে হয়ে গেছে। আর একজন মুসলিম, একজন নেককার মানুষ, তার বয়স যত বৃদ্ধি হয় তার চেহারাতে তত বেশি নূর হয়। সুবহানাল্লাহ। কারণ তার বেহেশত, তার সেই বিবাহ, সে নতুন দুলা হবে। কিসের? জান্নাতের নতুন দুলা হবে। বিদায় তার চেহারা দিন দিন ভালো হতে থাকে, দিন দিন সুন্দর হতে থাকে, এবং সে অন্তরের মধ্যে একটা শান্তি অনুভব করতে থাকে। এই জন্য এই দুইজনের মধ্যে পার্থক্য। এই বদকার এবং নেককার কেন দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলে? নেককার এই জন্য দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলে, আমাকে তাড়াতাড়ি কবর দাও, কারণ আমার জন্য তো জান্নাতের সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। আর একজন বদকার কেন তার আত্মীয় স্বজনকে দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলে, হাই হাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার ধ্বংস, আমার ধ্বংস। কেন বলে? কারণ তার যত কাছে চলে আসছে মৃত্যুর সময়, মরে গেছে, কবর দেওয়ার সাথে সাথে তার জন্য জাহান্নামের খবর। এই জন্য সেই ব্যক্তি সব সময়, সেই মাইয়ের সব সময় ভীত থাকে। এই জন্য আমাদেরকে কবরের এই শিক্ষা থেকে আমাদেরকে কিন্তু ওয়াজ গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। আর কোনো ওয়াজের প্রয়োজন নেই। শুধু আপনি কবরের একাকিত্বের কথা আপনি একান্ত চিন্তা করেন, একান্ত মোরাকাবা করেন। আপনি একান্ত বসে আপনি একদিন মরবেন, আপনাকে এইভাবে ঘর থেকে বের করে উঠানে দেওয়া হবে। আপনি এই জিনিসগুলো চিন্তা করেন, দেখবেন আপনার ওয়াজের আর কোনো প্রয়োজন নেই। আপনি কবরের জন্য, কিয়ামতের জন্য এবং পরকালে আপনার সেই ঐতিহাসিক বাড়ি, ঐতিহ্য বাড়ি, জান্নাত আমাদের বাড়ি, সেই বাড়ির জন্য আপনার চিন্তা হবে। আপনি সেইখান থেকে একজন ভালো মুসলিম আপনি হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলা সেই ঘরে যাওয়ার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে একজন ভালো মুসলিম, নেককার মুসলিম হয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে কালকে আমাদের জান্নাত অর্জন করার তৌফিক দান করুন।